ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে স্বাগত। আজ আমরা কথা বলবো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা কোটি কোটি সরকারি কর্মী, পেনশনধারী ও লক্ষ্মী ভাণ্ডারের উপভোগকারীদের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। জানুয়ারি 2026 থেকে ডিএ বা মহার্ঘ ভাতা বাড়বে কি? লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ছে কি? আর কি কি ভাতা বাড়তে পারে? তাহলে শুরু করা যাক। ডিএ হলো সরকারি বেতন বা পেনশনে লাগানো একটি ভাতা, যা মূল্যস্ফীতি বা জীবনের বড় খরচ বাড়ার মোকাবিলা করার জন্য দেওয়া হয়। এটা বছরে দুবার, জানুয়ারি ও জুলাই মাসে সিপিআই অনুযায়ী পুনরায় গণনা করে বাড়ানো হয়। এবার জানুয়ারি 2026 থেকে কি ডিএ বাড়ছে? বিভিন্ন সংবাদ এবং প্রতিবেদনের ভিত্তিতে বলা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনধারীদের জন্য ডিএতে মৃদু নিশ্চিত একটি বৃদ্ধি পেতে পারে, যার পরিমাণ অনুযায়ী 2% মতো হতে পারে। এর মানে যদি এখনই ডিএ 58%, তা বেড়ে হবে 60%, অর্থাৎ 2% বাড়বে। যদিও এখনই সরকারি অফিসিয়ালি নোটিফিকেশন বা নির্দেশিকা প্রকাশ হয়নি, কিন্তু হিসেব এবং সিপিআই তথ্য অনুযায়ী সবার প্রত্যাশা এই দিকেই। তাই বলা যায়, হ্যাঁ, সম্ভব ডিএ বাড়ছে, কিন্তু সেটা খুব বড় স্কেল নয়, ছোট বৃদ্ধি হবে। এবার দ্বিতীয় খবরে আসি। লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ছে কি? এটি পশ্চিমবঙ্গের সরকারের একটি সমাজ কল্যাণ প্রকল্প, যেখানে 25 বছর বা তার বেশি বয়সী মহিলা সদস্যরা মাসিক ভাতা পেয়ে থাকেন। সাধারণ শ্রেণীর মহিলা বর্তমানে 1000 টাকা আর তপশিলি জাতির মহিলারা 1200 টাকা করে পান। কিন্তু সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যম সূত্রে বলা যাচ্ছে জানুয়ারি 2026 থেকে এই ভাতা বৃদ্ধি পেতে পারে। সম্ভাবিত পরিমাণ হিসেবে আলোচনা হয়েছে সাধারণ মহিলাদের জন্য 2000 টাকা বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ 1000 থেকে 2000 হতে পারে। আর কিছু রাজনৈতিক নেতাদের ইঙ্গিত রয়েছে যে এটা প্রায় 2.5 গুণ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা থাকতে পারে, যেমন 2000 থেকে 2500 টাকা পর্যন্ত। কিন্তু এই বক্তব্যগুলো সরকারি ঘোষণা নয়, বরং সূত্রের ভিত্তিতে সম্ভাব্য ইঙ্গিত মাত্র। এখনো পর্যন্ত কোনো সরকারি নোটিফিকেশন দেওয়া হয়নি, তাই এটা 100% নিশ্চিত নয়। এবার আমরা দেখব ডিএ আর লক্ষ্মী ভাণ্ডারের বাইরে কোন কোন ভাতা বা বেতন সংক্রান্ত পরবর্তী পরিবর্তন হতে পারে। পশ্চিমবঙ্গ ও কেন্দ্রীয় রাজ্যের বিভিন্ন সময়ে পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন ও ভাতা বাড়ানো হয়। বর্তমানে কেন্দ্রে 8ম পে কমিশন চালু রয়েছে, যা জানুয়ারি 1 তারিখ 2026 থেকে কার্যকর হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। ডিএ বাড়লে সরকারি কর্মী এবং পেনশনধারীরা প্রতি মাসে একটু বেশি হাতে টাকা পাবেন, যা মূল্যস্ফীতির চাপ কমাতে সাহায্য করবে। লক্ষ্মী ভাণ্ডার বাড়লে লক্ষ্মী ভাণ্ডারের উপভোগকারী কোটি কোটি মহিলা আর্থিকভাবে আরও ছোট ছোট ব্যবসা, খরচ সামলানো, পরিবারের ব্যয় বৃদ্ধি, সব কিছুতে একটি সাহায্য বাড়বে। অন্যান্য বাধা বৃদ্ধি হলে পরিবারগুলোর আর্থিক সহায়তা পাবে, যা গ্রামীণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উপকারে আসবে। যা সামগ্রিক আর্থিক চাপ ও উচ্চ জীবনে খরচের সময় সরকার যদি এইসব ভাতা বেতন বৃদ্ধি করে, তাহলে গ্রামের সাধারণ মানুষ ও বেতনভুক্ত পরিবারগুলো তা থেকে উপকৃত হতে পারবে।